ঠাকুরকে ডেকে বলো, তা তোমার এত করুণ পরিস্থিতি, তুমি যদি তার কাছে যাও, তার কাছে যাও, তোমার পরিস্থিতি পাল্টা, তোমার বন্ধু রাজা আর তুমি ভিখারি। তো তার বউ এত চাপাচাপি করলো, তো বাধ্য হয়েছে দারোগাতে গেল। শ্রীকৃষ্ণের যখন সে দারোগাতে গেল, শ্রীকৃষ্ণ তাকে যে প্রহরীরা ছিল তাকে ডাকলো, এবং শ্রীকৃষ্ণ কি করলো, ছুটে এলো তার কাছে, এসে তাকে নিয়ে গিয়ে নিজের সিংহাসনে বসালো, চোখের জল দিয়ে তার পা ধুয়ে দিল। বারবার তাকে প্রশ্ন করছে যে সুদামা তুমি কেন এসেছো, কি দরকার এসেছো? তো সুদামা কিছু বলতে পারছে না। কিন্তু শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, ঠাকুর তো অন্তর্যামী, আচার্য তো অন্তর্যামী, তিনি কেন আমাদের এই দায়িত্ব? তো শ্রীকৃষ্ণ তখন যখন সুদামাকে বারবার বলা সত্ত্বেও যখন কিছু বলছে না, তখন বলো ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে, তুমি একটা বড় আমার থেকে চাও। বলছে তাহলে একটা বড় আমাকে দিন, আমি যেন আজীবন আপনার ভাগবতে আপনার নাম স্মরণ করে আমি যেন জীবন কাটাতে পারি। তখন তথাস্তু তথাস্তু। এবার ও যখন ঠাকুরের পাদপদ্ম চাইলো, যখন শ্রীকৃষ্ণকে বলল আজীবন যেন আপনার নাম স্মরণ করতে পারি, তখন কিন্তু তার শ্রীকৃষ্ণের একটা দায়িত্ব পড়ে যে আমার ভক্তকে আমি খাবার দিতে পারি না। তখন বিশ্বকর্মাকে আদেশ করল যে তুমি বৃন্দাবনে যাও, ওর যা যা অসুবিধা আছে তুমি তাই তাই পূর্ণ করো। কি চাইলো? তার পাদপদ্ম চাইলো, তাকে বললো যে সারা জীবন আমরা ধরে চলবো, সেটাই শুধু চাই। তখন বিশ্বকর্মা বৃন্দাবনে এলো, সুদামার বই হচ্ছে বসুন্ধরা। তো বসুন্ধরাকে বলছে যে আমাকে শ্রীকৃষ্ণ পাঠিয়েছে, আপনার তো ঘর দর নেই, গাছের তলে ঝুঁকির মধ্যে থাকে, একটা ঘর করে দেবে। তখন বসুন্ধরা হাসছে, বলতে আমি বললাম শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি এই চিন্তাটা করলেন আমার জন্য। বলছে হ্যাঁ, আপনাকে একটা ঘর করে দিতে হবে। বলছে আমি ঘর চাই না। বলছে কেন? আপনি ঘরে কেন চান না? বলছে আমার বর এই গ্রামে প্রত্যেকটা বাড়ি থেকে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হলো, তাদের ভিক্ষাতে আমার সংসার চলবে, তাদের দুবেলা একবেলা খেতে পারবে। আজকে তাদের মাঝখানে যদি আমার একটা ঘর হয়, তাহলে তাদেরকে অপমান করা হবে, তারা কষ্ট পাবে। দেখুন চিন্তাটা কি বলছে, তারা কষ্ট পাবে, আমি তো আমার পড়শিকে এত কষ্ট দিতে পারবো না। যদি কিছু দিতেই হয় আমার পড়শিদেরকে আমাদের দিতে লাগবে। তাহলে নিজের জন্য চাইলো না, ওকে কি চাইলো? শ্রীকৃষ্ণ চরণ চাইলো। আর এই কি চাইলো? তার বউ সে চাইলো পাড়া প্রতিবেশী গ্রামের জন্য। বিশ্বকর্মার এই আদেশ পাওয়া নেই, তারা আমাকে শ্রীকৃষ্ণের কাছে যেতে হবে। আবার শ্রীকৃষ্ণের কাছে গেল, যে বছর বলতো নিজের জন্য দিচ্ছে না, বলছে পড়শিদের জন্য, পড়শিরা যাতে আরো ভালো থাকে, যে তারা যত ভালো থাকবে তাকে আরো ভিক্ষা দেবে, আর ভিক্ষাতে তার দুয়ারে পেট চলবে। বুঝতে পারছেন বিপদের কারণটা কি, কারণটা আসছে, আমি কোন দিক দিয়ে যেতে যাচ্ছি, ঠাকুরের প্রাসঙ্গিকতা কিন্তু বুঝতে পারছি। তখন শ্রীকৃষ্ণ বললেন যে ও তো আমার জগৎ চেয়েছে, আমার দানপত্র চেয়েছে, ও যে গ্রামে থাকে তাহলে সেই মানুষগুলোকে আমার দেখা যায়, তাহলে সবাইকে একটা করে ঘর দেবে। তো সবাইকে যখন একটা করে ঘর করে দিল, বলছে তারপরে ঘর দেবে তো? বলছে হ্যাঁ, তারপরে ঘর দিতে হবে। তারপর বলছে তাকে ঘর দেবে, আমার তারকা ঘরটা যা আছে তার থেকে উন্নত ঘর যেন সুদামার জন্য করে দেওয়া। তো তাই হলো বিশ্বকর্মা সকলের জন্য একটা ঘর করে দিল, এবং তারকা শ্রীকৃষ্ণ যেখানে থাকতেন তার থেকে উন্নত মানের একটা ঘর কিন্তু সুদামাকে দেওয়া। সুদামা কিছু না খেয়ে যখন ফিরে এসেছে তখন এটা দেখে, তাহলে এই যে দীক্ষাটা, এই যে দিব্যত্বের কাজটা, আসল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা শুধু ঠাকুরকে বললে হবে না, আমরা শুধু ঠাকুরকে নিয়ে চললে হবে না, ঠাকুরের আশীর্বাদ শুধু আমরা পেলে হবে না, ঠাকুরের আশীর্বাদ আরো বেশি করে আমাদের মধ্যে স্থানান্তরিত হবে যখন আমরা আমাদের পরিস্থিতিকে, আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে আমরা কাজ করতে পারি। আমি ওদের সাথে কাজ করতে গিয়ে এটা বুঝেছি যে বলছেন আচার্যদেব বলেছেন যে কোনো ভেদভাব নেই, কোনো ভেদভাব নেই, সৎসঙ্গ জগতের মধ্যে কোনো ভেদভাব করা যাবে না। যদি কেউ সৎসঙ্গ দিতে না পারে, তার বাড়ি
বাড়িতে আপনারা ফুল কিনে দেবেন, আপনারা বাতাসা কিনে দেবেন, আর তার বাড়িতে গিয়ে বলবেন যে আপনার বাড়িতে যে ঠাকুরের উৎসব হবে, আপনাদের কোনো খরচা করতে হবে না, আপনার দায়িত্ব নিচ্ছি। সেরকম যদি পারেন এই মাতৃ সম্মেলন কিছু মানুষ তাদের বাড়িতে করতে হবে, সেরকম মায়েদের বাড়িতে, এবং তারা যদি অধিকৃত করে তাহলে আরো ভালো। স্বয়ং আচার্যদের বলছি, আমার সামনে অবিন্দার সাথে আমার ফোনে কথা বলছে, এটা আমার জানি না কোন ধরনের সৌভাগ্য যে আমি ওই জয়টয় যা এসেছিল তাদের সঙ্গে কাজ করতে আপনারাই আমাকে নিয়ে গেছে। আপনাদের এখানে সেরকম অনুষ্ঠান ছিল, আমাদের বিপিতে চলে যেতে হবে, প্রতিষ্ঠা করা। তাহলে আমরা যদি প্রকৃত ঠাকুরের উদ্দেশ্য আশীর্বাদ পেতে চাই, তাহলে এই বিপি অবস্থা যদি না করে তাহলে কিন্তু সেই জায়গাটা আমরা পাবো। আর আমাদের উন্নতি ঠাকুর বলছেন কি যে তুমি যদি রক্ষা পেতে চাও তাহলে অপরকে রক্ষা করো। সত্যানুষ্ঠান করছি না যে অপরের মঙ্গলে নিজের মঙ্গলে বসে, যা অনেক বেশি বলে বললাম, জয় হোক, সফল হবে।